আইনজীবী সাইফুল ইসলাম নিথর হয়ে পড়ে আছেন রাস্তায়, আর তাকে পিটিয়ে চলেছে কিছু অজ্ঞাত ব্যক্তি। ২৬ নভেম্বর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণদাসের জামিন না হওয়াকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে এভাবেই অকালে প্রাণ হারান সাইফুল। সেদিন চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল করে কারাগারে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিজন ভ্যান আটকে দেয় তার সমর্থক ও ভক্তরা। ২.৫ ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে চিন্ময়ের ভক্ত ও সমর্থকদের সরিয়ে দিয়ে তাকে কারাগারে নিয়ে যায়। রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম। আহত হন অনেকে, আদালত প্রাঙ্গণে নিহত হন সাইফুল। আইনজীবী সাইফুলের মৃত্যুর এ ঘটনায় ভুল তথ্য প্রচার করে যাচ্ছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। রিপাবলিক ওয়ার্ল্ড অফ ইন্ডিয়া সহ একাধিক সংবাদ মাধ্যমে সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণদাসের আইনজীবী দাবি করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়, চিন্ময় কৃষ্ণদাসের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও এই গুজব ছড়িয়ে পড়ে। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এই দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণদাসের প্রতিনিধিত্ব করছিলেন। দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণদাসের জমা দেওয়া ওকালতনামায় দেখা যাচ্ছে, অ্যাডভোকেট শুভাশিস শর্মা তার আইনজীবী। আমরা সকলকে যে কোনো প্রকার উস্কানিমূলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার অনুরোধ করছি। একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, নিহত সাইফুল ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। সেই হিসেবে নিহত সাইফুল ইসলামকে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণদাসের আইনজীবী দাবি করা একেবারেই ভুয়া বলে দাবি করছেন নেটিজেনরা। তাছাড়া ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে সাইফুল ইসলাম পুলিশের গুলিতে নিহত হয়েছে বলা হলেও ভিডিও ফুটেজে দেখা যায় নিহত সাইফুলকে একাধারে পিটিয়ে যাচ্ছেন কিছু অজ্ঞাত ব্যক্তি। এদিকে সারা দেশ জুড়ে ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে। দ্রুত সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধের দাবি করেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সাজ্জিস আলম। গতকাল দুপুরে চট্টগ্রামের টাইগার পাস মোড়ে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বিক্ষোভ সমাবেশে এই দাবি করেন তারা। এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান।